আজ ঘুম থেকে উঠে হঠাৎ ইচ্ছে করলো যে একখানা ভিডিও বানাই। অনেক দিন হয়ে গেল ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে না, আর আমি তো এঁকে যাচ্ছি কিন্তু সেগুলো ভিডিও তৈরি করা হচ্ছে না। তাই আজ চা খেতে খেতে মাথায় এলো যে সহজপাঠ বই থেকে একখানা কিছু সহজপাঠ বইটা নিয়ে আমি বসে পড়েছি। হাট যে কবিতাটা আছে সেই হাট কবিতা থেকে একখানা অংশ আমি ড্রয়িং করবো। যে আমরা ছোটবেলায় বলছিলাম কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি গাড়ি, ওই বংশীবদন, ওই 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 টপিক নিয়ে একখানা ড্রয়িং করবো। ধামাকেদার হবে। বই থেকে ওই স্কেচটা করার পর আমার একটা বন্ধু ফোন করেছিল একটু আগেই, বললো চ ভাই অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, আজকে একটুখানি ঘুরতে বেরোবো। তার জন্য আমি বললাম ঠিক আছে, হ্যাঁ চ ঘুরতে বেরোই। কিন্তু আমার আঁকাটা তো প্র্যাকটিস হলো না বেশি, তাই জন্য আমি ভাবলাম আর এই স্কেচটা করার পর আর একটুখানি কিছু প্র্যাকটিস করে তারপর রেডি হয়ে যাবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্কেচটা আমি করছি। তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা অবশ্যই দেখে এসো। তো গাইজ আমরা ঘুরতে চলে এসেছি এখানে, আর আমার সাথে দুটো বন্ধু এসছে। আমরা এসে অনেকক্ষণ বসেছিলাম, তারপর কি মন গেল, খিদে পাচ্ছিল, তার জন্য একটা ঝালমুড়ির দোকানে দাঁড়ালাম এসে। কাকার ঝালমুড়ির দোকান খুব ভালোভাবে সাজানো হয়েছিল, পুরো একদম পরিপাটি করে। আর কাকা দারুণ ঝালমুড়িও বানায়। তারপর কাকার থেকে ঝালমুড়ি কিনে ঝালমুড়ি খেতে শুরু করে দিয়েছে এরা, আমিও এদের সাথে নিয়ে খাচ্ছিলাম। ঝালমুড়ি খেয়ে নিয়ে গঙ্গার ধারে একটা বসার জায়গা, একটা দারুণ ভিউ দেখতে পেলাম। তারপর খাতা বার করে কিছু স্কেচ করে নিলাম। তারপর স্কেচ করতে করতে সন্ধে হয়ে এসেছিল, তাই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এতটা।